আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে এক ভাবিকে, আমার বান্ধবীকে আর কি একটু ইফতারি দিব। তো তার জন্য রান্নাবান্নার প্রস্তুতি চলতেছে। এখানে এই যে টমেটোটা তো সিদ্ধ করতেছি সসের জন্য, আর এখানে এই যে গরুর মাংস বসাই দিছি। তো এটা দিয়ে আজকে বিরিয়ানি হবে। তো এই তো বিরিয়ানি মশলা, তো আগে আমি এটা মাংসটা একটু ভালো করে কষাই নিতেছি ঝটপট তাড়াতাড়ি করার জন্য আর কি। প্রেশার কুকারে দিছি। তো এখানে আমি বাটা মশলাও দিছি সব। এখানে আরও টক দই দিতে হবে, মশলা দিতে হবে। এই তো সাথেই থাকেন, কী কী রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সব কিছু। তো এই তো এখানে এই যে দই দেওয়া হয়ে গেছে এবং একটু সিদ্ধর পানি দিলাম, দিয়ে মশলা টশলা সব কিছু দিয়েছি। এখন এই যে ঢেকে দেবো, দিয়ে কষাই নিব এই আর কি। তো এই তো বিরিয়ানির মাংসটা রেডি হয়ে গেছে আমার প্রেশার কুকারে ঝটপট। আর এখানে জিনিস চাল দিয়ে রাখছি। আর এখানে দেখেন এই যে আমি একবারে পানি জালে দিয়ে দিয়েছি, শুধু এখন চালটা ভেজে এটাতে ছেড়ে দিব এই আর কি। এই তো বিরিয়ানির জন্য এখন যে চাল ভাজবো, তো কড়াইতে যে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলেই চালগুলো ভেজে পাতিলে একবারে ছেড়ে দেবো। শর্টকাট বুদ্ধি আর কি। রোজা ভেজে এত রান্না বান্না করতেও ভালো লাগে না, আর সময়টাও জানি কোন পাশে যে চলে যায় বুঝতেই পারতেছি না। মনটাও বেশি একটা ভালো নেই, আপনার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে। সে শুধু ফোন দিলে, হ্যাঁ দাঁড়াও 1 সেকেন্ড কথা বলে উজু করে নামাজ পড়ে আসি, আবার একটু পরে ফোন দেবে, আবার 2 সেকেন্ড 3 সেকেন্ড কথা বলবে, আবার বলবে যাই একটু রেস্ট করি, যাই একটু ইফতারি রেডি করি। তারও দোষ নাই, কিন্তু তারপরও আর কি, এমনিতেই তার ওখানে থাকে না নেট, তার উপর আবার এরকম করে, খুবই খারাপ লাগে। এই তো আমি এই যে ঝটপট এইভাবে রান্না করতেছি। এখন এই যে চালগুলো শক্ত হয়ে গেছে, চালগুলো ছেড়ে দিব। আগে ধুয়ে রাখছিলাম আমি চালগুলো। সমান সমান 1 কেজি মাংস এবং 1 কেজি চালও নেওয়া হয়েছে। এই যে চাল ভেজে নিয়ে পানিতে ছেড়ে দিয়েছি পাতিলে। এখন এই যে আমি বিরিয়ানির অর্ধেক মশলা রাখছিলাম, সেটাই দিব মিক্স করে। আমি অর্ধেক দিই মাংসে আর অর্ধেক দিই কিন্তু পোলাওয়ে। এটা আমার কাছে মনে হয় সেন্টটা অনেক ভালো হয় এবং মশলাটা ভাতগুলোর সাথেও মিশে যায়। তো এটা যখন আস্তে আদা হওয়া হবে তখন আর কি মাংসটার মধ্যে ছেড়ে দিব। আজকে আর আলু ভেজে দিইনি, অত সময় নেই। তো এই তো এটা অর্ধেক হয়ে এসেছে। এখন আমি মাংসটা দিয়ে ভালো করে মিক্স করে নেব এবং হালকা হিটে হিটে রান্না করব। কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম, চারপাশটা একদম মাংস ঢেলে দেবো। চুলার আঁচটা হালকা হিটে। এই তো হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না শেষ। নামিয়ে নিব।
তো শেষ